রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। দূরে এবং কাছের দেশ এবং প্রবাসের যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যখন হাত তুলে মোনাজাত করি, মোনাজাত করার পরে আমরা সর্বশেষে হাত দুই মুখে মাসাহা করে নেই, মুখে মাসাহা করি। এই হাত দুই মুখে মাসাহা করা যাবে না। কুখ্যাত আহলে হাদিসের শায়েখ তিনি বলতেছেন করা যাবে না। আপনারা নিজেই তাহার জবান থেকে শুনেন। আপনি একাকী হাত তুলে দোয়া করতে পারেন, বহু হাদিস আছে, তবে হাত মুখে মাসা করা যাবে না। ভালো করে বুঝেন, এই হাত মুখে মাসা করা যাবে না। মুসলিম ভাই ও বোনেরা, হাত মুখে মাসা করা যাবে কিনা এই সম্পর্কে একটা হাদিস আপনারা লক্ষ্য করেন। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানে আবি দাউদ শরীফের 1492 নাম্বার হাদিস, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদের 17943 নাম্বার হাদিস, এবং ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাই মৌজামুল কাবিরের 631 নাম্বার হাদিস। আপনারা হাদিসটা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন। আনিস সাহিবি ইবনি ইয়াজিদা আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। হযরত সাইব ইবনি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন দুই হাত উঁচু করতেন এবং শেষে মুখে দুই হাত মাসাহা করে নিতেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, করার পরে হাত কেমনে দোয়া করতেন? দুই হাত উঁচু করতেন দোয়া করার সময়। সর্বশেষে কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে মাসাহা করে নিতেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যেই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, সেই কাজ কি বেদাত হতে পারে? সেই কাজ করা যাবে না? এটা মূর্খতা। এই মূর্খতা ছাড়া আর কিছুই না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এ সম্পর্কে আরেকটা হাদিস লক্ষ্য করেন। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফের 3866 নাম্বার হাদিস। হাদিসটা আপনার স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন। আন ইবনে আব্বাসিন قال رسول الله صلى الله عليه وسلم إذا دعوت الله فادعوا ببطون كفيك ولا تدعوا بظهورهما فإذا فرغت فامسح بهما وجهك। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাআতাল্লাহ, যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, ফাদউ বিবুতুনি কাফাইকা, হাতের পেট দ্বারা প্রার্থনা করবে, ওয়ালা তাদউ বিযুহুরিহিমা, হাতের পিঠ দ্বারা প্রার্থনা করবে না, ফাইযা ফারাগতা ফামসাহ বিহিমা ওয়াজহাকা, আর যখন দোয়া থেকে বের হবে তখন হাত দুই মুখে মাসাহা করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন কেমনে হাত তুলে মোনাজাত করতে হবে। হাতের পেট দ্বারা মোনাজাত করতে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, হাতের পিঠ দ্বারা মোনাজাত করতে নিষেধ করেছেন। সর্বশেষে কি বলেছেন? যখন মোনাজাত শেষ হবে তখন হাত মুখে মাসাহা করে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যে কাজ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং করেছেন এবং আমাদেরকে সেই কাজের আমল শিক্ষা দিলেন কেমনে আমরা মোনাজাত করব, এবং সর্বশেষে আমরা হাত দুই মুখে মাসাহা করে নেব। কুখ্যাত আব্দুল ওয়াহাব নজদির দালাল এর বংশধর থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজতে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান এবং আমলকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।